স্যামসাং এর স্মার্টফোন সিরিজগুলোর মধ্যে দুনিয়ার সবচাইতে জনপ্রিয় সিরিজ ছিল গ্যালাক্সি এ সিরিজটা। স্যামসাং এর অন্য সব সিরিজগুলোর তুলনায় এই সিরিজটা খুবই চলতো, নট জাস্ট চলতো, লিটারেলি দৌড়াতো। আমার এখনো মনে আছে 2019 সালের ডিসেম্বরের দিকে আমার জমানো টাকা দিয়ে স্যামসাং গ্যালাক্সি A51 স্মার্টফোনটা কিনেছিলাম, তাও বাংলাদেশে আসার 2 দিনের মধ্যেই। তখন গ্যালাক্সি এ সিরিজের ক্রেজটা ছিল লিটারেলি ক্রেজি লেভেলের। গ্যালাক্সি A51 এর ক্যামেরা ছিল অ্যামেজিং। I was pretty happy with that smartphone. Good old days. আমাদের অলমোস্ট সবার লাইফটাই 2018 সাল বা 2019 সাল পর্যন্ত ভালো ছিল, তাই না? এখন কাট ব্যাক টু 2022, আমাদের কাছে অলমোস্ট 3 বছর ধরে স্যামসাং গ্যালাক্সি A53 স্মার্টফোনটা আছে অথবা ইউজ হচ্ছে। লিটারেলি 3 বছর পরে সেই স্মার্টফোনটা স্টিল কেমন পারফর্ম করছে আজকের ভিডিওতে সেটা নিয়েই কথা বলা যাক। শুরুতেই গ্যালাক্সি A53 এর ব্যাটারি লাইফ অথবা ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলা যাক। ফোনটি থেকে স্টিল ঠিকঠাক ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি, খুব একটা ভালো বলবো না, বাট খুব একটা খারাপও বলবো না, চলে আর কি, ইন বিটুইন। ব্যাটারি লাইফটা অনেকটাই ডাউনগ্রেড হয়েছে, দ্যাটস ফর শিওর, বাট ব্যাটারি ড্রেনের কোনো ইস্যুস নাই। স্যামসাং এর ফোনগুলো থেকে যেমন ক্রেজি লেভেলের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় শুরুর দিকে, এক্স্যাক্টলি তেমন ব্যাটারি ব্যাকআপ তো নাই। সন্ধ্যার পর বা দিন শেষে চার্জে কানেক্ট করা তো লাগেই। আর আমরা খুবই হেভি ইউজার, অবভিয়াসলি। 25 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক বা মোটামুটি দ্রুতভাবেই ফুল চার্জ হয়ে যায়। নো কমপ্লেন্টস ওভার হিয়ার। যে কোনো কিছু ডাউনলোড স্পিড ছিল ভালো, নেটওয়ার্ক কানেকশনও ছিল ভালো, কল ড্রপের কোনো ইস্যুস নাই। অপর পাশ থেকে খুবই ক্লিয়ারলি ভয়েস বা কথা শুনতে পারে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের আনলকিং স্পিডটা স্টিল ফাস্ট, নো ইস্যুস ওভার হিয়ার। টাচ করার সাথে সাথেই আনলক করে ফেলে। ডিসপ্লের কথা যেহেতু বলছি, 6.5 ইঞ্চেসের সুপার অ্যামোলেড ডিসপ্লেতে মুভিজ দেখে, ভিডিওস দেখে, সিরিজ দেখে, সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ওয়াচ করে ভালো এনজয়িং এক্সপিরিয়েন্স পাওয়া যায়। নট জাস্ট ভালো, জোস কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স পাওয়া যায়। সিম্পলি মিড বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ টাইপের ডিসপ্লে এক্সপিরিয়েন্স বলা যেতেই পারে। স্যামসাং তো ডিসপ্লের ব্যাপারে ওয়ার্ল্ডের বেস্ট, এই ব্যাপারে তো কোনো আর্গুমেন্টই নাই। ডিসপ্লের কালারগুলো পাঞ্চি আর ভাইব্রেন্ট, খুবই সুদিং টু আইস লাগে দেখার সময়। আর H2H বেজেলস হওয়ার কারণে ওয়াচিং এক্সপিরিয়েন্স আরও বেশি ইমার্সিভ লাগে। রুমের লাইট টাইট অফ করে মুভিস ওয়াচ করলে কিছুটা সিনেমা হল টাইপের এক্সপিরিয়েন্স পাওয়া যায়। আর হায়ার রিফ্রেশের থাকার কারণে স্ক্রোলিং বা ব্রাউজিং তো অনেকটা স্মুদি স্টিল। ডুয়াল স্টোরি স্পিকার থাকার ফলে সাউন্ড কোয়ালিটি ভালোই লাউড, নট জাস্ট লাউড। স্যামসাং এর স্পিকার কোয়ালিটি তো আমরা সবাই জানি, কান টান পুরা ফাটায় ফেলায়। নাও লেটস টক অ্যাবাউট এলিফ্যান্ট ইন দ্য রুম, পারফরমেন্স। সারপ্রাইজিংলি 3 বছর পরে এসব পারফরমেন্স প্রিটি গুড। পারফরমেন্স নতুনের মতন নাই তা ঠিক, বাট নতুনের মতন সিমিলার টাইপ পারফরমেন্স দেয়। খুব একটা ডাউনগ্রেড নাই পারফরমেন্সে, যেটা একদমই এক্সপেক্টেড ছিল না। ফোনটির সবকিছু স্টিল ফাস্ট অ্যান্ড রেসপন্সিভ, তেমন কোনো ল্যাগ বা হ্যাংয়ের ইস্যুস নাই। আমরা খুবই হেভি ইউজার, যতক্ষণ ফোনটি হাতে থাকে লিটারেলি ফোনের উপর দিয়ে ঝড় যায়। স্টিল দিস ফোন ডিডেন্ট গিভ আপ অন আস। আই উইশ ইফ শি ডিড দ্য সেম। গেমিং পারফরমেন্স স্টিল এনজয়েবল, এনজয় দ্য গেম প্লে। অনেকক্ষণ হেভি ইউজ করার পরও ফোনটি এতদিন পরে এসেও খুব একটা বেশি হিট হয় না, জাস্ট ওয়ার্ম হয়, যেটা স্বাভাবিক, বাট কোনো হিটিং ইস্যুস নাই। Exynos 1280 এই 5 ন্যানোমিটার বেস্ট প্রসেসরটা স্টিল হোল্ডিং আপ গুড। ফোনটির র্যাম ম্যানেজমেন্টও খুবই ভালো, ব্যাকগ্রাউন্ডে ভালো পরিমাণ র্যামই থাকে। এখন গ্যালাক্সি A53 এর বেস্ট পার্ট, ক্যামেরা নিয়ে কথা বলা যাক। দিস ফোনস ক্যামেরা ইজ অ্যামেজিং, লিটারেলি অ্যামেজিং। লো লাইটেও ফোনটি থেকে ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওস পাওয়া যায়। ভালো এক্সপেক্টেড ছিল, কজ ইটস স্যামসাং, বাট এতটাও ভালো এক্সপেক্টেড ছিল না। ডাইনামিক রেঞ্জ অন পয়েন্ট, পিকচারগুলো শার্প, ভাইব্রেন্ট আর ডিটেলড। হাইলাইটসগুলো ব্লোন আউট করার কোনো ইস্যুস দেখা যায় নাই। পিকচার্সগুলো ছিল অনেকটাই কালার অ্যাকুরেট। 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ PDF and OIS ডান প্রিটি অ্যামেজিং জব। আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের পিকচার্সগুলোও ভালোই। আর ডেপথ সেন্সর এবং ম্যাক্রো সেন্সর হুদাই দিছে, সেন্সর তো আছেই, সেইগুলো নিয়ে আর কিছু বলার নাই। বাট বলার আছে হলো 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে, কজ ফ্রন্ট ক্যামেরার পিকচার কোয়ালিটি খুবই ভালো। স্পিকিং অফ ভালো, ফোনটির হ্যান্ডফিল খুবই ভালো আর কম্প্যাক্ট। ফোনটি খুবই ভালোভাবে হাতে গ্রিপ হয়। এই ফোনটি হাতে হোল্ড করতে ওয়ান অফ দি মোস্ট কমফোর্টেবল ফোনগুলোর মধ্যে একটি।
আর ফোনটির ডিজাইন স্টিল 3 বছর পর এসেও খুবই স্লিক আর ক্লাসিক। সো স্যামসাং গ্যালাক্সি A53 ফোনটিকে নিয়ে বলতে গেলে বলা যেতেই পারে 3 বছর পরে এসেও ফোনটি এখনও খুবই ভালোভাবে চলছে বা পারফর্ম করছে ওভারঅল সব কিছুর দিক থেকেই। সো গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।